চলো আমরা চলে এসেছি ঘাটে, এবার হচ্ছে গিয়ে ইয়ে করবো, নদী ক্রস করবো, তাই তো? গঙ্গা। বেশ ভালো লাগছে, অনেকদিন পর একদম শাঁকা তেলে ভাজা পরোটা আর ঘুগনি। দেখো কত বড় গঙ্গা নদী, কিন্তু সত্যি ভালো জায়গাটা। গাড়িতে গেলে আমরা এই জায়গাটা এটা মিস করতাম। আচ্ছা আমাদের অত তাড়া নেই, আমরা একটু আস্তে আস্তে কয়েকটা ফটো ক্লিক করে তারপরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ করে যারা একটু মজা লাগে। আমিও প্রচণ্ড ছোটবেলায় ভয় পেতাম, আমাদের গ্রামের বাড়ি যেতে গেলেও এরকম আমাদের নদীটা হচ্ছে মহানন্দা নদী, ক্রস করে যেতে হতো নৌকায় করে, তো তাই জন্য আমিও প্রচুর ভয় পেতাম জল দেখে। এই যে আরেকটা চলে এসেছে, আমরা এটাতে উঠবো তাই তো, কিন্তু ওটাতে উঠলে আরও আগে পৌঁছে যেতাম তাড়াতাড়ি করে, তাই না? আমরা সেবার সেই দেবিকা দিদির বাড়িতে এসেছিলাম, এই পাটটাতে ছিলাম, ওটাই তখন বলছিল না, এটা ওই শেওড়াফুলি ঘাট ওই পাটটা। কতক্ষণে 5 মিনিটেই চলে এলাম। ঘড়িতে এখন 11:30 বাজে, আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। চলো আমরা নেমে গেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এখন যেতে হবে ফ্লাইওভার ক্রস করে ওই সাইডে। কারোর মুখ দিয়ে ভালো কথা বেরোচ্ছে না এই কষ্টে। ঘড়িতে এখন পুরো 12:30 বাজে, মেন হাইওয়ে থেকে আমরা সাব রোডে ঢুকলাম। এটা কি সুন্দর, দেখো জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আখের রসটা বেশ ভালো, রিফ্রেশিং। ইনায়া তো পুরো গ্লাস ওই খেয়ে নিল। পুরো এখন 1:40, আবার রওনা দিলাম। আর কতক্ষণ? চল মিষ্টিটা তো এখান থেকে নিয়ে নিলাম। আর মানে এই জায়গাটা অনেক নিচু জায়গা, যেখানে সেখানে দেখছি নৌকা উল্টানো আছে, মানে বর্ষাকালে দাদা বলছিল যে বর্ষাকালে এগুলো জল ভর্তি থাকে। বিয়ের সময় ফজলুর বিয়ের সময় ছিলাম না, বারবার এই যে দাঁড়িয়ে আছে, বারবার এই রাস্তা এই ফজলু ভাই দাঁড়িয়ে আছে। টুরে এসেছি, ব্যাগপত্র বেঁধে দিয়েছি, আমরা তো 15-20 দিনই থাকবো রে বাবা রে বাবা। সেই যেন মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করেই আমরা এলাম। তোদের বাড়ি তো আসতে গেলে এমনি 13টা নদী পেরিয়ে আসতে হয়। হয়ে যাবে হয়ে যাবে, কেন হবে না? হ্যাঁ চলো মাম্মা, হ্যাপি জার্নি। ওঠো মা, ওঠো। তুমি ব্যাগটা খুলে দাও মা, ব্যাগটা খুলে দাও, এক হাতে খোলো খোলো। এইটুকু মানুষ, অত বড় ব্যাগ। চলো ওঠো। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, হ্যাপি জার্নি। কোথায় যাচ্ছি আমরা? পাপা ফ্রেন্ডের বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা মোটামুটি আধা ঘন্টা লেট, খুব বেশি লেট হয়নি। 8:30 বাজে এখন বেরোলাম। বেরিয়ে এসেই দেখছি এখানে আবার রেলগেট পড়ে গেছে, এখানে আবার 2-3 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আমরা এখন যাচ্ছি কোথায়? ব্যারাকপুর ফিশারি ঘাট, তাই তো ভাই? ব্যারাকপুর ফিশারি ঘাট, ফেরিঘাট যেটা, আচ্ছা শেওড়াফুলি ঘাট। ওইখান থেকে লঞ্চে করে আমরা ওই পার থেকে ট্রেন ধরবো, তারপরে আবার ওইখান থেকে গাড়ি, তাই তো? হ্যাঁ, আমরা ডিরেক্ট এইখান থেকে গাড়ি যেতে পারতাম, বাট এই বাচ্চাদের একটু সমস্যা বলে আমরা এরকমভাবেই যাচ্ছি। ট্রেন মামা, ট্রেন, টাটা। চলে গেছে মা, চলে গেছে, চলে গেছে। আমরা চলে এসেছি চাপাডালির কাছাকাছি। এখান থেকে কতক্ষণ লাগবে? 40-45 মিনিট। কতক্ষণ লাগবে ভাই? 40 থেকে 45 মিনিট মতো এখান থেকে লাগবে। তারপরে আমি তো যাইনি ঘাট কখনো, মানে শেওড়াফুলির ঘাট প্রচুর নাম শুনেছি। আমরা গেছি হচ্ছে ক্যান্টিন পর্যন্ত, যে ক্যান্টনমেন্ট জোনটা ওই পর্যন্ত গেছি, তোমরাও দেখেছো ব্যারাকপুর ক্যান্টিন পর্যন্ত। বাকি ওই পাশটাতে আমি ফার্স্ট টাইম। আর ওদের নাসরিনের মুখেও শুনছি যে ওই ফেরিঘাটটা ভীষণ সুন্দর। কি বলে ওইগুলোকে, কিসে উঠবো আমরা? লঞ্চ। হ্যাঁ, লঞ্চে উঠলে নাকি দারুণ একটা অভিজ্ঞতা হবে। তো হাওড়াতে উঠেছি লঞ্চে, তবুও হয়তো আমি একবারই উঠেছি মনে হচ্ছে, আমি সেরমভাবে লঞ্চে উঠিনি কখনো। তো আজকে উঠবো, বেশ ভালোও লাগছে, একটু অ্যাডভেঞ্চারও হবে। অ্যাডভেঞ্চার কিছু নেওয়া নর্মালি একটা জিনিস, তবুও মানে আমার কাছে নতুন, আর ইনুর কাছে তো একদমই নতুন, তাই তো আমার? ঘড়িতে এখন পুরো 9টা বাজে, আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর, আমাদের চেনা পরিচিত জায়গা ক্যান্টিন।
মানে ক্যান্টনমেন্ট জোন যেটা, এর ভেতরে তো সবই কোয়ার্টার টোয়ার্টার সবই রয়েছে। এবং এখানটাতে আমরা জেনারেলি যেটার জন্য আসি ক্যান্টিনের জন্য, অনেকবারই এসেছি। আরে বাবা রে, ঢোকার সাথে সাথেই ওরকম বোঝা গেল যে এই হবে। হ্যাঁ মানে এই গাড়ি দিয়ে এসছে বলে ভেতরের রাস্তা দিয়ে এনে মেন রাস্তায় তুললো, কিন্তু এটা শর্ট হলো, ওটা দিয়ে জ্যাম হতো। ওটা দিয়ে জ্যাম হতো, এটা আরো ভালো হতো, তাড়াতাড়ি আসবে। তো চলো, এই জায়গাটা যে আমার কি ভালো লাগে, এইখানটাতে আসলে একটা আলাদাই অনুভূতি হয়, বুঝলে? সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এরমই ক্যান্টনমেন্ট জোনগুলো হয়, থাকা কোয়ার্টার, ভেতরে পার্ক, খুব ভালো লাগে। এখন মনে হয় বাবা এখনো চাকরি করলে কত ভালো হতো। এই বিল্ডিংটাই তো ক্যান্টিনে না? এইটাই এটা। হ্যাঁ, না এটাও আছে আর পেছনেও একটা আছে। এখানে দুটো আছে। ইনু হওয়ার পর আর আসা হয়নি, তবে ইনুকে একবার নিয়ে আসবো। মা যখন আসবে, মা বাবা তখন একসাথে এসে একটু ইনায়াকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাবো। ঘুমিয়ে পড়েছে, একটু নিয়ে আসবো ইনুকে নানুর জায়গায়। নানুর দৌলতে এখন কিছুদিন, যতদিন নানু আর নিনি আছে, ইনু একটু ঘুরে নিতে পারবে। এই যে বেস ক্যাম্প ক্রস করে দিলাম, ক্রস করে এখন কতক্ষণ লাগবে নাসরিন? আর বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিট মতো সময় লাগবে। ভালো লাগছে। সানি একবার এসেছিল এই রাস্তাটা দিয়ে, মানে এই ফেরিঘাট হয়ে ও কোথায় একটা গিয়েছিল, তো তখনই গল্প শুনেছি ওর কাছ দিয়েও যে জায়গাটা ভীষণ সুন্দর। চলো আজকে তো আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। ঘড়িতে এখন 9:21 বাজে, আমরা এই ঘাটে ঢুকছি, ফিশারি ঘাট, তাই তো? ঠিকঠাক বলো, ফিশারি ঘাট। যাই হোক, আমাদের গাড়িতে এত হাসাহাসি হচ্ছে না, মানে ভুলভাল বকছিও আমি আজকে। এরমই হবে এই 2-3 দিন, কারণ অনেক দিন পর একসাথে হয়েছি। একটা সময় নাসরিন আর আমি মানে খুব ভালো আমাদের বন্ডিং ছিল, বাট ওই যে এই দুটো আসার পরে আমাদের আস্তে আস্তে এখন কথা বলাটাও অনেক কমে গেছে। তো সেই সব দিনের কথা হচ্ছে, গল্প হচ্ছে। এই 2-3 দিন শুধু এরমই দেখবে, মানে কখনো ভুলভালও বকবো আমি। হ্যাঁ ওই তো সামনে। গঙ্গা কই? ওই তো ফেরিঘাট লেখাই তো, যে ফেরিঘাট ওই তো। চলো আমরা চলে এসেছি ঘাটে, এবার হচ্ছে গিয়ে করব, নদী ক্রস করব, তাই তো? গঙ্গা। বহুদিন পরে এরকম একটা জায়গায় আসলাম, আর ইনু এই ব্যাগটা নেবে বলে আমাকে আবার হাতে নিতে হচ্ছে, পিঠে কি আর নিতে পারে, তাই এই ব্যাগটা এক্সট্রা করতে হয়েছে। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, সকালবেলা তো কিছু খেয়ে বেরোয়নি, শুধু চা বিস্কিট খেয়েছি। তো ভাবছি এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ওই পাশ থেকে আমরা ট্রেন ধরবো, তাই তো? ওই পাশ ট্রেন ধরবো, তাই জন্য এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিই। বেশ ভালো লাগছে, অনেকদিন পর একদম শাঁকা তেলে ভাজা পরোটা আর ঘুগনি, টেস্টি, ভালো খেতে। খাওয়া তো হয়ে গেছে, এবার চাটা খাচ্ছি, দিয়ে আমরা আবার রওনা দেবো। ইনু আর তাসনিম এরা দুজন কিচ্ছু খেলো না, শুধু বিস্কিটই খাচ্ছে এরা। তুমি কি কেক খাবে মা? কেক খাবে তো? চলো দিদি হেঁটে যাচ্ছে, তুমিও হেঁটে যাবে। চল, এ তোমার ল্যাপটপ ব্যাগ আর ইনুর ব্যাগ। নাসরিন, মেয়ের ব্যাগ কই? মাথা গেছে। আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে কোন জিনিস না ভুলে যায়। আর মেয়ের ব্যাগ আর তোমার ল্যাপটপ ব্যাগ। দেখো কত বড় গঙ্গা নদী। কোন দিক দিয়ে নামবো আমরা? ওইটা দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে নাসরিনের এই জায়গাটা ভীষণ চেনা, ও তো ভীষণ যাতায়াত করে, তাই জন্য আমি বারবার ওকেই জিজ্ঞেস করছি। কিন্তু সত্যি ভালো জায়গাটা, গাড়িতে গেলে আমরা এই জায়গাটা এটা মিস করতাম। হ্যাঁ নিশ্চয়ই, বলো না, আমরা যদি গাড়িতে যেতাম, প্রায় 5 বছর পরে এলাম আমরা টানা গাড়িতে যেতে চাইছিলাম, বাট এই জায়গাটা খুব মিস করতাম। মামা সরে এসো। ট্রলির টিকিট আমরা এগিয়ে যাবো, এগিয়ে যাবো। এই বাচ্চার হবে না, এই বাচ্চার এখনো 5 বছর কমপ্লিট হয়নি। আচ্ছা আমাদের অত তাড়া নেই, আমরা একটু আস্তে আস্তে কয়েকটা ফটো ক্লিক করে তারপরে যাই। ঠিক আছে, চল। এই জায়গাটা এইটা সুন্দর লাগছে।
হ্যাঁ 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 পছন্দ করে যারা একটু মজা লাগে। এই 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 এই, এই। পাবে না এটা, হাউজ রিস্ক নিও না, ছেড়ে দিয়েছে দৌড়াচ্ছে। এটাকে আর নেব না না দরকার নেই বাচ্চাদের নিয়ে। তাহলে আরো বেশি ফটো তোলো এবার। হ্যাঁ নাও ফটো তুলি মন দিয়ে মন ভরে। ভয় পাচ্ছি। কেন? দেখো তো ইনু ভয় পাচ্ছে না। বিনু তো ভয় পাচ্ছে না। ভয়? কিসের ভয়? এ বাবা কাঁদছে, ইস ইস। আমিও প্রচন্ড ছোটবেলায় ভয় পেতাম। আমাদের গ্রামের বাড়ি যেতে গেলেও এরম আমাদের নদীটা হচ্ছে মহানন্দা নদী, ক্রস করে যেতে হতো নৌকায় করে। তো তাই জন্য আমিও প্রচুর ভয় পেতাম জল দেখে। কিন্তু ইনু অনেক মানে সাহসী। এই তুমি এখানে দাঁড়াও না, আমাদের তুলে দিই। এই যে আরেকটা চলে এসেছে, আমরা এটাতে উঠবো তাই তো, কিন্তু ওটাতে উঠলে আরো আগে পৌঁছে যেতাম তাড়াতাড়ি করে, তাই না? এটা তো হয় এক্ষুনি ছেড়ে দেবে। ও না ভরলে আবার ছাড়বে? এই টাইম আছে একটা। টাইমের ব্যাপার আছে, একদমই তাই। কারণ এর ওপর ডিপেন্ড করে অনেকেই অনেক অফিস, স্কুল, কলেজ। সাইডে আসো, সাইডে চলে এসো। আমরা সেবার সেই দেবিকা দিদের বাড়িতে এসেছিলাম, এই পাটটাতে ছিলাম, ওটাই তখন বলছো না, এটা ওই শেওড়াফুলি ঘাট ওই পাটটা। হ্যাঁ মা চলো। যায় না মা, ওখানে যায় না। ওখানে যাবো না মা, ওখানে প্রচন্ড রোদ্দুর। ওখানে রোদ মা, অনেক রোদ ওখানে। কি 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 কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ওই যে দিদি চলে আসছে, চলো জামা। চলে আসো। চলো আমরা নিচে ছায়ায় গিয়ে বসি। ছাওয়াটাই দাঁড়া। দেখি একটু। ভাই একটু ধরো তো ইনুকে, ধরো ধরো। চাচু চাচু কোলে চলো। এটাও ছেড়ে দেবে বলো, আমরা বসতে না বসতেই। ওই তো আরেকটা চলে এসেছে। এই তাহলে কি আমরা 10:37-এ ট্রেন পেয়ে যাবো? এটাও ছেড়ে দিয়েছে তো। এই 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 যে ইয়েটা মানে যেতে আসতে এত সুবিধা না যাতায়াতটা, হ্যাঁ মানে জার্নি মনে হয় না। মানে আমি ভয় পাচ্ছিলাম। ট্রেন দেখতাম তো, কানেক্টিং ট্রেন। আমি এই জার্নিটাতে ভীষণ ভয় পাচ্ছিলাম যে মানে কেমন ইনু রিয়াক্ট করবে, কিভাবে যাব। তবে এটাই খুব স্মুথ জার্নিটাই হচ্ছে। এখান দিয়ে আমরা ট্রেনে উঠবো, তারপরে তো পৌঁছে যাবো। কতক্ষণে 5 মিনিটেই চলে এলাম। হ্যাঁ হাওয়া দেবে। এবার এখান থেকে হেঁটে হেঁটে যাব আমরা স্টেশন। ইনু কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছে। কেমন করে হাঁটছে দেখেছো? হাঁটো মা, চলো। দুলে দুলে হাঁটছে দেখেছো? হ্যাঁ চলো। ও ব্যাপারটা খুব এনজয় করছে, ওর কষ্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। দিদি বড় হয়ে গেছে তো, দিদি বোঝে, তাই একটু ভয় পাচ্ছে। ওর তো এই ব্যাপারটা এখনো হয়নি। চলো চলো চলো। স্টেশনে যাচ্ছি আমরা এখন। কোন দিকে গেল ওরা? আমরা চলে এসেছি এই পারে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব কোন স্টেশন আমি জানি না কিছু। আমরা যাবো এখন তারকেশ্বর। তারকেশ্বর থেকে গাড়ি করে ওদের বাড়ি, তাই তো? হ্যাঁ, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। মা হাত ধরো, ইনু মা হাত ধরো, মায়ের হাত ধরো। আচ্ছা আমার হাত কি করে ধরবে মা? চলো। আচ্ছা ওই সামনে ট্রেন আসবে, ট্রেন আসবে, ট্রেন আসবে, চলো চলো চলো। আমরা একদম চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে এইদিকে। আর ও ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে অলরেডি, দেখো ভিজে গেছে। মাম্মা দেখে এটা মুছে দিই, মুছে দিই। ঘড়িতে এখন 11:30 বাজে, আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। চলো এবার আমরা নামবো মা, এবার আমরা। ওরা উঠেছে? হ্যাঁ হ্যাঁ
উঠে পড়েছে। এই নো মা, তুমি আমার কোলে এসো। পাপার এই নামাবে, লাগেজটা নামাবে না পাপা? এই ব্যাগ লাগেজ নামাবে তো পাপা? চলো আমরা নেমে গেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন যেতে হবে ফ্লাইওভার ক্রস করে ওই সাইডে। কি হলো? এসো 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 এসো, কি হচ্ছে কি? ওর এবার কষ্ট হচ্ছে। কোলে আসো, আমার কোলে এসো। ঘড়িতে পুরো 11:30 বাজে, বাট মনে হচ্ছে যেন 2-2:30 বাজে, তাই না? এত গরম, এত গরম বাবা, পারা যাচ্ছে না। মন্দির কি ওইদিকে? তাই মনে হচ্ছে হ্যাঁ। আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু জুস টুস এইগুলো কেনা হচ্ছে। এই ওয়ারিসটা ফেলি, ওয়ারিস না, দেবে দেবে, ওটাই খুঁজছে আনকি। এটা দাঁড়াও। কত? এটা কত? নিয়ে নে, এরাই 4টে নিয়ে নে। এগুলো ভালো, ওই আমার মেয়েও খায়, এই একসঙ্গে নেওয়া আছে, খারাপ না। এটা তো কারোর মুখ দিয়ে ভালো কথা বেরোচ্ছে না এই কষ্টে। বাপরে বাপ, হয়েছে দাঁড়াও মামা, একটু সরে এসো। ওরে বাবা, এটা তো পুরো চিল। খুব চিল করো না, বাচ্চাগুলো ঠান্ডা লাগবে কিন্তু। হ্যাঁ ফেলে দে, আয় চলে। বাবা আর বলো না কিছু। একটু টিস্যু টিস্যু দিয়ে মুখ, হ্যাঁ 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 মুছে না এগুলো। দেবো মা তোমাকে, কি দেবো? তাপটাই অন্যরকম, আজকে প্রচুর তাপ। তাহলে বলো কি আমরা কোথা থেকে আসছি? আমি ভাবলাম রে যেভাবে বলছো কি লেট হলে তো আমরা মরে যাবো এখানে দাঁড়িয়ে। বাবা এবার বাড়ি গিয়ে সোজা নামবো তো, আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই তো? ঠিক আছে আচ্ছা চলো। পুরো এখান থেকে 1 ঘন্টা। বাবা মনে কোন দেশ থেকে কোন দেশে এলাম। 1 ঘন্টা পুরো লাগবে, 1 ঘন্টার মধ্যে একদম ডিরেক্ট। এখন পুরো 12টা বাজতে 10। মানে 1:45। ওর ঘামটা মুছে দেবো, সব মুছে দেবো, সব দেবো। দিচ্ছি সবাইকে, সব দিচ্ছি, একটু ধাতস্থ হও। উঠে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছে, এবার বেশ ভালো লাগছে। একটু চুল টুল আছে, একটু টাচ আপ বলতে কিছুই না, দিলাম। ইনুকে একটু ফ্রেশ করে দিয়েছি, চুলটা ভালো করে বেঁধে দিয়েছি, আর কিছু ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, এগুলো খাচ্ছি। তুমি ভাবো ওদের অবস্থা, ওরা এতটা জার্নি করে এসছে, ওদেরকে হ্যাটস অফ জানানো উচিত আমাদের। এই গরমে আমরা হাঁসফাঁস করছি, তাহলে ওদের কতটা কষ্ট হচ্ছে। তবু ওরা চুপচাপ এসছে, নীরবে। মাম্মা পাপা যেদিকে যাচ্ছে একদম স্মুথলি ওরা এসেছে। আমাদেরই এতটা কষ্ট, তাহলে ওদের কি হচ্ছে? যাই হোক, আর কোনো অসুবিধে নেই, আর আমরা চলে যাবো। আরামবাগ 22 কিলোমিটার দেখাচ্ছে, যাবে কোন জায়গায়? বালিপুরের দিকে এই ট্রেকারগুলো যায়। ঘড়িতে এখন পুরো 12:30 বাজে। মেন হাইওয়ে থেকে আমরা সাব রোডে ঢুকলাম, এটা দিয়ে চলে যাচ্ছি। এখনো কোথায় যাব? আমরা যাচ্ছি খানাকুল অ্যাকচুয়ালি, তাই তো? ওদের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি খানাকুল, যেটা আমি শুনেছি। তো যাই হোক, রাস্তাটা ভীষণ সুন্দর। সব থেকে বেশি সুন্দর যে মানুষগুলোর সাথে আছি, এত সুন্দর সঙ্গ। গল্প করতে করতে সময়টা মানে কিছুই আমাদের কাছে মনে হচ্ছে না, সেই আগের গল্প গুজব এইসবগুলো চলছে। তাই সময়ের মতো চলছে, আমরা কিন্তু আমাদের মতোই চলছি। আমরা একটা সুন্দর লোকেশনে একটু দাঁড়িয়েছি, আখের রস খাবো, একটু দাঁড়াবো, একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্স করতে যাচ্ছি, তাই তো? আমরা 3 দিন চিল মারবো, পুরো চিল। চলো
একদম বট গাছের তলায় দাঁড়িয়েছি, আখের রস খাবো, একটু দাঁড়াবো কিছুক্ষণ, তাই তো? চলো হ্যাঁ, ব্যাগটা নাও। ও সরি, কি সুন্দর দেখো জায়গাটা। খুব সুন্দর। হ্যাঁ, আখের রসটা বেশ ভালো, রিফ্রেশিং। ইনায়া তো পুরো গ্লাস ওই খেয়ে নিল। আর এক গ্লাস নাও। না না, হয়ে যাবে। আরেকটু নাও সাবি। স্ট্র নাও। ব্যাস 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 ব্যাস, তুমি খাও। যাই হোক, চলো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আবার যাই, নইলে রাস্তায় আবার জ্যাম হয়ে গেলে আটকে পড়লে অনেকক্ষণ আটকে থাকতে হবে। পুরো এখন 1:40, আবার রওনা দিলাম। আর কতক্ষণ দাদা? 1:40 না 12:40? সরি, 12:40। তাই বলি কেমন হলো? আমিও তাই ঘড়ির দিকে তাকাচ্ছি, বলছি কি হবে? মানে 40 বলতে গিয়ে 1:40 বলে দিয়েছি। সন্ধ্যের পরে না 8টার 8টার পর আমরা প্রায় চলে এসেছি। ঘড়িতে এখন একটা বাজেনি পুরোটা। বলো যে আমরা কি গাড়ি ছাড়তে পারি এবার? দাঁড়িয়েছিলাম, তাই তো? ঘড়ি ঘড়ি দাও তো। এটা খানাকুল। খানাকুল। আচ্ছা, এত নাম শুনেছি, এই সেই খানাকুল, তাই তো? হ্যাঁ মা, খানাকুল যাচ্ছি, খানাকুল। বলো খানাকুল। বাবা, ও বাবা, ও বাবা, দুত্তু। এরা দুটো খুব এনজয় করছে, দেখো গাড়ির মধ্যেও খেলাধুলো করছে, ওরা ওদের মতো সময় কাটাচ্ছে। আর ও দেখো না, গাড়ির সিটের উপরে উঠেই লাফালাফি শুরু করে দিয়েছে। মামা, এই দেখো, ঠিক আছে। আমরা তো প্রায় চলে এসেছি। আমি একটু মিষ্টি নেবে তো? মিষ্টি তো নিতে হ্যাঁ, মিষ্টি তো নিতে হবে। আছে, ভালো হবে তো? সেটাই বলছি, মিষ্টি। এই দেখো কত বড় পুকুর, পুকুরটা দেখ মাম্মা, কত বড়, অনেক বড়। ঠিক আছে, চল মিষ্টিটা তো এখান থেকে নিয়ে নিলাম। আর দাঁড়াতে হবে না তো ভাই? আর দাঁড়াতে হবে? আচ্ছা, মিষ্টি কি পিছনে দেবো? তাহলে ধর, দাও তো বাবু। বাবারে, তোমার বন্ধুর বাড়ি আর কত দূর? কোমর তো ব্যথা হয়ে গেল এবার আমাদের। না চলে এসেছি, বস। মিষ্টি নেওয়া হয়ে গেছে মানে আর বেশি দূর নেই। ঠিক ঠিক ঠিক। বুঝতে বলেছি। বসে পড়ো মা, বসে পড়ো মা, বসে পড়ো। তুমি দাঁড়ালে এবার বুনুও দাঁড়াতে চাইবে, বুনুও দাঁড়াতে চাইবে। তুমি বসে পড়ো এক্ষুনি। দুপুর 1:30 বাজে, আমরা ফাইনালি এসে পৌঁছলাম। ভাবো, আর মানে জায়গাটা অনেক নিচু জায়গা, যেখানে সেখানে দেখছি নৌকা উল্টানো আছে। মানে বর্ষাকালে দাদা বলছিল যে বর্ষাকালে এগুলো জল ভর্তি থাকে, মানে নৌকা দিয়ে চলাচল করতে রাস্তা সব নাকি ডুবে যায়, এতটা নিচু এরিয়া। শুনেই বেশ অবাক লাগছে যে রাস্তাও নাকি জলের তলায় চলে যায়। চিনতে পেরেছি, কেন বলতে বিয়ের সময়, ফজলুর বিয়ের সময় এসেছিলাম না, বারবার এই দাঁড়িয়ে আছে, বারবার এই রাস্তা। এই ফজলু ভাই দাঁড়িয়ে আছে, ওই যে কই, ওই তো বলো ফতলু। ফদলু ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভেতর পর্যন্ত যাবে না? 15-20 দিনের ট্যুরে এসেছি, ব্যাগপত্র বেঁধে নিয়েছি। আমরা তো 15-20 দিনই থাকবো রে। ভেতরে যাওয়া যাবে না, এখানে অনেকটা হাঁটতে হবে ভাই। লেগে যাচ্ছে তো দেখে। ভয় পাচ্ছে না? বলছি না, ওই যে চাচু জিজ্ঞাসা ভালো আছে কি চাচু? ভেতরে যাবে না ওই পূর্ব। আরে ভাই এই তো বাড়িতে তোরা থাকবি। ও আচ্ছা আচ্ছা, ভাই যে শ্বশুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, ও, সেই জন্য আচ্ছা, আমি চলো নামো। বাবারে বাবা, সেই যেন মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করেই আমরা এলাম। তোদের বাড়িতে আসতে গেলে এমনি 13টা নদী পেরিয়ে আসতে হয়। শর্টকাটে কলকাতা আমাদের এখান থেকে তো 65 কিলোমিটার। এদিক দিয়ে কাছে। এই তো হাওড়া পার করে আচ্ছা, 65 কিলোমিটার। তোরা ঘুরে এলি না? তোরা আসছিস তো কলকাতার ওই সাইড? তুমি আমাদের ব্যাগ দেখে ভয় পেয়ে গেছো? না এমনি মজা করছি। বলছি কলকাতা আসতে গেলে তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হবে। আমি কি বলছি, হ্যাঁ কলকাতা সাউথ সাইড দিয়ে আমরা আসি। হ্যাঁ, না তোর বিয়ের সময় যে এসেছিলাম, কলকাতা নর্থ সাইড দিয়ে এসেছিস, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আসতে হচ্ছে, আসতে হচ্ছে। গোল করে ঘুরতে হচ্ছে। ঠিক। আমরা এই যে ওপরে গিয়ে উঠে বসি, তোমরা এসো। এটা হচ্ছে আমরা এসছি অ্যাকচুয়াল বিয়ে বাড়ি না, ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে, এখানে পাড়াতে আছে। আমরা ফ্রেশ মানে এই বাড়ির পিছনেই হচ্ছে ওদের বাড়ি। বাড়ির পিছনে একটা বড় পুকুর, পুকুরের ওই পাড়ে আমাদের বাড়ি।
আচ্ছা আচ্ছা, আমরা একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ ফ্রেশ হবো, দেখে স্নান করাবো। আর মেয়েদিকে আয়াতকে এক্ষুনি নিয়ে যাবো তোমার কাছে, ঠিক আছে? তুমি স্নান করে নাও আগে, তারপর আয়াতের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আয়াত আছে বলে এখন থাকবে। হ্যাঁ ফজলুল বুঝলে সাপি, ও সত্যি সত্যি ভয় পেয়ে গেছে ব্যাগ দেখে, এত বড় বড় টলি কেন। 10 কিলো ওয়েট কমে গেছে আমার এই কোচিং থেকে। তাই না? আমরা এসছি, তোর ওয়েট এবার বেড়ে যাবে, অসুবিধা নেই। এই এক রোজার মাস গেছে, তারপরে ঈদের পর থেকে বিয়ে ঝামেলা, 10 দিনের মধ্যে সব। গাছের তলায় হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর। ঠিক আছে তোমরা যাও, বসো, যাচ্ছি।